টেন্স মনে রাখার সহজ উপায় কখনো বলবে না। আমাদের টেন্সের যে বেসিক প্রশ্নগুলো হলো টেন্স কাকে বলে এবং টেন্সের প্রকারভেদ, এগুলো একদম বেসিক নলেজ, এগুলো আমাদের মনে রাখতেই হবে। প্রথম প্রশ্নটি হলো টেন্স কাকে বলে। আমরা গাইড বইয়ে পড়ে এসেছি ক্রিয়া সম্পাদনের সময় বা কালকে টেন্স বলে। এটা কি আমরা বুঝেছি টেন্সটি কাকে বলে? একটু লক্ষ্য করি, টেন্স কাকে বলে এটা এখনও কিন্তু বুঝি নাই। ক্রিয়া সম্পাদনের সময় বা কালকে টেন্স বলে, কিন্তু একটু ভিন্নভাবে পড়তে গেলে কাজ সম্পূর্ণ করার সময়কে বা কালকে টেন্স বলে। অর্থাৎ কাজটি তুমি কখন সম্পূর্ণ করেছো, এখন, আগে করেছো না পরে করেছো, এটা যখনই করে থাকো এই তিনটির একটি হলো টেন্স। অর্থাৎ এখন করলেও টেন্স, আগে করলেও টেন্স, পরে করলেও টেন্স। কিন্তু গাইড বইয়ের লেওয়া আছে ক্রিয়া সম্পাদনের সময় বা কালকে টেন্স বলে। এই ক্রিয়াটা কি? ক্রিয়াটাই হলো কাজ। সম্পাদন মানে হলো সম্পূর্ণ করা, সময় বা কালকে টেন্স বলে। আমরা কি বুঝতে পেরেছি? অর্থাৎ কাজটি সম্পূর্ণ করার যে সময়, এই সময় কি টেন্স। এখন করলেও তোমার টেন্স, আগে করলেও টেন্স, পরে করলেও এটা টেন্স। অর্থাৎ টেন্সটি হলো কাল। এবার টেন্সের প্রকারভেদগুলো কি কি? তো টেন্সের এই তিনটাই প্রকারভেদ: এখন, আগে, পরে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সটি হলো বর্তমানকাল, পাস্ট টেন্স হলো অতীতকাল, ফিউচার টেন্স হলো ভবিষ্যৎকাল। আশা করি আমি তোমাদেরকে বেসিক নলেজটা বুঝাতে পেরেছি। অর্থাৎ টেন্সটি হলো কাজটি সম্পূর্ণ করার বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। অর্থাৎ কাজটি বর্তমানে করো, অতীতে করো বা ভবিষ্যতে করো।